হকাররা যে দোকানদারি করে, শুধু দোকানদারি নয়, মানুষের নিরাপত্তা, বড় দোকানের নিরাপত্তা। আপনি দুটো জিনিস বলে দিচ্ছি। এক, হকার 8ই জুলাই আমাদের এটা প্রতি বছর রত্না ঘোষের নামে বন্ধ থাকে। এই বড় দোকানকে জিজ্ঞাসা করবেন তো 8ই জুলাই বিক্রি কমেছে না বেড়েছে, সোনার দোকানে বিক্রি কমেছে না বেড়েছে। সোনার দোকান যে বলছেন যে সোনার দোকান, বড় দোকান, এই দোকান, আমরা না থাকলে বড় দোকানের কোনো মূল্য নেই, এটা আমরা বলতে পারি। আমরা ছোট্ট বিক্রি করতে পারি, কিন্তু আমরা হচ্ছে পথ চলতি মানুষের একটা ভরসা, নিরাপত্তা। কেন বলছি তাও বলছি, 96 তো হবে, 97 হবে। সেন্ট্রাল ব্যাংক 157 রাজবেরিয়া এভিনিউতে এক ডাকাত ওই রিভলভার নিয়ে চলে যাচ্ছিল, তখন আমি ওখান থেকে দৌড়ে গিয়ে এই বণিক বাড়ির থেকে আমি নামিয়ে নিয়ে ওকে অ্যারেস্ট করিয়েছিলাম। সেটাই বলি, আমি একটা হকার, তার জন্য বলছি হকাররা রাস্তায় থাকলে মানুষ সুন্দরভাবে চলতে পারবে, এটা আমরা আশাবাদী। কারণ হ্যাঁ, আমরা যেটা করতে চাইছি যে সরকারের কোনো বদনাম আমরা দিচ্ছি না, কোনো সরকারের না। আশা করব আমাদের এইভাবে রেখে যেন আমাদের সংসারটা চলে, সেটার জন্য আমরা আশায় থাকবো বুক বেঁধে। মানে হকার থাকলে নিরাপত্তা বাড়ে বলছেন, যে বড় বড় দামি দোকানগুলো? 100%। তো হকার না থাকলে শহর, এই গড়িয়াহাটের কোনো সৌন্দর্যই থাকবে না। হকার একটা মডেল। কি বলছেন, পশ্চিমবঙ্গের মানুষকে জিজ্ঞাসা করুন একবার যে হকার থাকলে লাভ হয় কি না লস হয়। আমরা শূন্য, আমরা যদি বন্ধ করে রাখি, এরা বলছে কোথায় এলাম, সব তো বন্ধ, কোথা থেকে কিনবো, কোথায় দাদা ওই দোকানটা কোথায় হকার বন্ধ কেন? আপনি আজকে না হয় সামনে 8ই জুলাই একদিন এসে প্রমাণ করবেন যে হকার আমরা বন্ধ রাখলে কি দাঁড়ায়। কিন্তু এটা বলতে পারি বড় দোকানের নিরাপত্তা আমরাও আছি, এমন কম নয় যে আমরা ওদেরকে সাপোর্ট দেই না। মানে আপনাদের জন্য কি কোনো দুষ্কৃতী বড় দোকানে চট করে ঢুকতে পারে না? এটা সময় 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 আপনারা টিভিতে দেখাচ্ছেন, দুষ্কৃতী ঢুকছিল, হকাররা তারা করেছে, এমন তো ঘটনা ঘটেছে। আমরা যদি ফুটপাতে থাকি, কোনো দুষ্কৃতী ঢুকতে পারবে না, কিন্তু চ্যালেঞ্জ কেন বলেন, আমাদের একটা সংঘবদ্ধ আছে। আমরা একটা ডাক দেব, পুরো গড়িয়াহাটের হকাররা নেমে যাবে। সে যাবে কোথায়? 4 ব্লক। সেই ভরসা করে মানুষ চলাফেরা করে, আর সেই ভয়েতে এরা আসতে পারে না, ঢুকতে পারে না। আমি শঙ্কর রয়েছে আপনাদের সঙ্গে, ইন্ডি নিউজ 24 দেখতে থাকুন।